হাতটি ছেড়ে দিলাম। অনেকক্ষণ যাবতই লক্ষ্য করছিলাম হাতে ব্যথা, তবুও ধরে রেখেছিলাম। একে আপনার হাতে রক্ত? চুপ, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই সামান্য রক্তগুলো না ঝাড়ালে আজকে এই বাড়িতে একটা খুন হতো। একটু আগেই তো রেগে মেখেছিলি, হঠাৎ আবার কি হলো? আগুনের মাঝে বৃষ্টির স্পর্শ মানে মেঘা, তাহলে কর্ণফার্ম খুমম। কিন্তু একটু প্রবলেম আছে। এখন আর কোনো প্রবলেমের কথা শুনতে চাই না। ঠিক আছে, আমি না হয় আমার সমস্যা সমাধানের পথ খুঁজি। কয়টা সমস্যা সমাধানের পথ খুঁজবি তুই? ওয়েট, মুন্নির হাজবেন্ড কি করে রে? সে ঢাকাতে চাকরি করে। ছুটি পেলে এই বাড়িতে চলে আসে, নিজের বাড়িতে যায় না। ওর বাবা মা নেই? আছে তো, ওই যে মুন্নি। মুন্নি কি সারা বছর এই বাড়িতে থাকে? আচ্ছা, তাহলে একটা কথা বলতো, মেঘ চরিত্রটাকে মুন্নি হত্যা করতে চাইছে কেন? বলবো, তোর ইচ্ছে। আচ্ছা একটু বলি, বেশি বলতে পারবো না। বল শুনি। এই বাড়ি পুরোটা ফুপির, আর আশেপাশে সব বর্ষয়ের সম্পত্তিও ফুপির। ধরতে গেলে আমরা সবাই তার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি। অবশ্য আব্বু, জেঠু, আমি, চাচু, আমরা এখন কাজ করি। তবে দিন শেষে ফুপির উপরই নির্ভরশীল। ফুপি এই বিশাল সম্পত্তি তোর নামে রেজিস্ট্রেশন করে ফেলেছে। এই জন্যই তো বলি, ঘটনা কোথায়? মেঘ চরিত্রটা সরাতে পারলেই এই সম্পত্তির ওয়ারিস থাকবে না। আর তরিকে সবাই মিলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে যেন ওর হাজবেন্ডও এসবের কিছু না বুঝে। ঠিক ধরেছিস, কিন্তু আম্মু তাদের দলে সামিল হলো কেন? আমার কি মনে হয় জানিস? কি? তরি তোর আপন বোন না? হতেও পারে, কিন্তু বোন হওয়ার সম্ভাবনা বেশি। আমি তো ছোটবেলা দেখেছি, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। ড্যাশ, হয়তো এমন কোনো ঘটনা আছে যা তুই জানিস না, তোর আব্বু আম্মু জানে। হতে পারে, তবে তুই যদি আমার আপন বোন না হয়, সে আমার আপন বোনের থেকেও 1000 গুণ বেশি কিছু। ওর প্রতি অন্যায় আমি কখনো মেনে নিব না। আর কিছু করতেও পারবি না। কালকেই তো বিয়ে, সেটাই ভাবছি। আচ্ছা ঘুমাতোর রাত অনেক হয়েছে। গুড নাইট। বারান্দায় দাঁড়িয়ে উঠোনের সব কার্যকলাপ লক্ষ্য করছি, সবার মুখে আনন্দ উচ্ছ্বাস। হয়তো তরিকে বিদায় করে পথের কাটা একটু দুর্গম রতে পারবে সেটা ভাবছে। কি একটা সমস্যায় আছি। তরির বিয়েটা যে আটকাবো তেমন কোনো উপায় হাতে নেই। মুটকোটা যদি আবার মাঝে থেকে বা হাত না ঢুকাতো তাহলে চলতো। এতদিনে তরির বিয়েটা আটকাতে পারতাম। আমার সব প্লেন বেচতে দাও। ফ্রস্টই কারলসি। আনাসের মোবাইলও বন্ধ। কে জানে আবার কি গবেষণার কাজে বসেছে। আনাস থাকলে আমাকে বুদ্ধি দিতে পারতো। কোথা থেকে মেঘা এসে বলল, এই আমাকে কোন শাড়িতে মানাবে বলতো? প্লিজ মেঘা, এমনি মানসিক প্রেসারে আছি। এসব ভালো লাগছে না। কি হয়েছে আবার? তুমি জানো না? না তো, জনতে হবে না। অযথা দুশ্চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বেশি দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা করতে কে চায়? দুশ্চিন্তা যদি কাঁধের উপর এসে ভর করে আমি কি করব? ঝেড়ে ফেলে দাও। এগুলো ফেলনার দুশ্চিন্তা নয়। যাও তো এখান থেকে। মেঘা চলে গেল। আজকে আমি উপস্থিত থেকেও তরির এত বড় সর্বনাশ হবে সেটাও আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে। এর থেকে বড় ব্যর্থতা কি আছে আর আমার জীবনে? সকাল গড়িয়ে দুপুর হতে চলল, বিয়ের অনুষ্ঠান ক্রমশ নিকটবর্তী হতে লাগলো। আমার মনের মাঝে ক্রমশ অস্থিরতা বাড়ছে। হঠাৎ খবর আসলো পাত্রকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাত্রের বউ আকার থেকেই নাকি মিসিং হয়েছে। মনে মনে অনেক খুশি হলাম। এরকম একটা অলৌকিক কিছু চেয়েছিলাম বিধাতার কাছে। তবে চিন্তার বিষয়, যে ছেলে বাড়ি থেকেই বের হয় না সে আজকের এমন একটা দিনে মিসিং হলো কি করে? কে করলো? এটা তো পরিকল্পিত, আমি সিউর। গালিব আমাকে টেনে নিয়ে আসলো একটু আড়ালে। তুই একদম ছেলেটাকে ঘুম করে দিলি। কে আশ্চর্য আমি। হয়েছে আর সাধু সাজতেন হবে না। আমি জানতাম তুই এমন কিছু একটা করবি। আরে হয়েছে, চল এখন দেখা যাক কি হয়। সন্ধ্যা পর্যন্ত পাত্রের জন্য অপেক্ষা করলো সবাই, কিন্তু পাত্রের আর কোনো হদিস নেই। কয়েক দফা পুলিশ এসেছে ইতিমধ্যে, কিন্তু কোনো সন্ধান মিলল না। আমাদের সমাজের আবার একটি জিনিস ভালো, বিয়ের মাঝে এমন কোনো বিষয় ঘটলে সবাই পাত্রীকে দোষারোপ করে। সেটাও তরির ক্ষেত্রে হলো। সবার মুখে একটাই কথা, তরি অলক্ষণে। সবাইকে শান্ত করে মুটকো বলে উঠল, সবাই চুপ করো, কি হচ্ছে কি এখানে? নিমিষেই মজলিসের সবাই চুপ হয়ে গেল।
যেহেতু এখানে একটা ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে এত কথা কিসের? তরির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, বিয়েটাও হবে। আম্মু বলল, কিভাবে? আমি বলছি কিভাবে হবে। সবাই চুপ থাকো দয়া করে। এই গালিব, এদিকে আসো। আমার চোখ তো কপালে উঠে গেল। মোটু কি করছে? উপস্থিত সবাই অবাক। মোটু আবার বলল, মেছো মামা আর মামানি এদিকে আসেন। তিনজন এগিয়ে গেলে স্টেজে। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছি কি হয়। মামা, আমি একটা কথা বললে রাখবেন তো? কি কথা বল? তরি আমার বোন। আমি ভাই হয়ে তার এত বড় সর্বনাশ হতে দিতে পারি না। আমি চাই আপনারা তরিকে নিজের পুত্র বধূ করে ঘরে নিবেন। আমি অনবরত চোখের পাতা ফেলছি। কি বলছে সে? ভেবেছিলাম মামা মামি মেনে নিবে না, কিন্তু আমার ভাবনার বিপরীত হলো। তারা দুজনেই সম্মতি জানালো। এবার চিন্তায় পড়ে গেলাম, গালিব মানবে কিনা। তরি একটা বোবা মেয়ে, আর গালিব একটা ইঞ্জিনিয়ার ছেলে। মেনে নিবে তো? মোটু এবার গালিবকে বলল, কিরে গালিব,